দর্শক, বেলা 12:15টার দিকে মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় কিন্তু একটি রাসায়নিক গোডাউনে এবং পাশে যে পোশাক কারখানা রয়েছে সেটিতে অগ্নিকাণ্ডের ঘটনা করে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি ঠিক মিরপুর যেই রূপনগরের শিয়ালবাড়ি এলাকা রয়েছে সেই এলাকার সামনে। সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদের বলি, বেলা 12:15টার দিকে কিন্তু এখানে একটি রাসায়নিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখান থেকে পাশে একটি পোশাক কারখানা রয়েছে, সেই পোশাক কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ঘটনা শুনে কিন্তু দ্রুততার সাথে এই মিরপুর রূপনগর আবাসিক এলাকার যে শিয়ালবাড়ি রোডটি রয়েছে সেখানে উপস্থিত হন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিকভাবে 12টি ইউনিট কাজ করে। আজকের এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 16 জন পোশাক শ্রমিকের এবং কেমিক্যাল কারখানায় কর্মরত মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত 16 জন নিহতের সংবাদ আমরা পেয়েছি। অর্থাৎ 16 জনের হতাহতের ঘটনা কিন্তু আমরা নিশ্চিত হয়েছি। এখন পর্যন্ত 16 জন নিহত হয়েছে। এই যে মিরপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন কিন্তু এখন পর্যন্ত যে পুরো দমে নিয়ন্ত্রণ, সেটি কিন্তু পুরো দমে নিয়ন্ত্রণ আসেনি। আমরা এখন পর্যন্ত যদি আপনাদের দেখাই, আমরা দেখতে পাচ্ছি যে পোশাক কারখানা এবং যে কেমিক্যাল গোডাউনটি রয়েছে এটি কিন্তু পাশাপাশি, সেখান থেকে কিন্তু ধোঁয়া উঠছে এবং এই মিরপুর রূপনগরের যে শিয়ালবাড়ি এখানের যেই সড়কের যে পরিস্থিতি, সর্বত্র কিন্তু ফায়ার ফাইটার অর্থাৎ ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছে, এখানে সেনাবাহিনী রয়েছে। আগুন লাগার পরপর কিন্তু এখানে উৎসুক জনতারা এসে ভিড় জমায় এবং সেটি নিয়ন্ত্রণ করতে কিন্তু সেনাবাহিনী এখানে আসে এবং তারা এখন পর্যন্ত উৎসুক জনতা তাদের এখানে আসতে তারা নিষেধ করছে এবং বাধা দিচ্ছে। এছাড়াও ফায়ার সার্ভিস কর্মীরা যারা রয়েছে তারা কিন্তু তাদের কাজ চলমান রয়েছে। আপনারা যেমনটি জানেন, আমরা ইতিমধ্যেই বলেছি 16 জন মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়াও বেশ কয়েকজন নিখোঁজের যে দাবি সেটি কিন্তু স্বজনরা বারবার এসেই কিন্তু দাবি করছে। এখানে স্বেচ্ছাসেবী কর্মীরা কিন্তু যারা স্বজনদের খুঁজতে এসেছে, স্বেচ্ছাসেবী কর্মীরা তারা কিন্তু ঢাকা মেডিকেলে যোগাযোগ করার কথা বলেছে। আমরা যদি এই মিরপুরের রূপনগর এলাকাটি দেখাই, এখানে রূপনগর শিয়ালবাড়ি এটি একত্রিতেই কিন্তু এই মিরপুরে রয়েছে। যারা মিরপুরের বাসিন্দা তারা এই বিষয়ে অবগত রয়েছে। শিয়ালবাড়ি এবং রূপনগর দুটি পাশাপাশি এলাকা এবং ভিন্ন নামে আমরা চিনে থাকি। দর্শক, যেমন বলছিলাম, এই পর্যন্ত মিরপুরের এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু 16 জনের হতাহতের ঘটনা ঘটে এবং এই যেই মূলত আগুনের প্রথম সূত্রপাতটি কেমিক্যাল গোডাউন রয়েছে সেই গোডাউন থেকে হয় এবং পাশে একটি পোশাক কারখানা রয়েছে সেটিতেও আগুন ধরে যায় এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস তাদের কার্যক্রম পরিচালনা করেন এবং সেখান থেকে পর্যায়ক্রমে এই যে 16 জন যে নিহত হয়েছে সেটির কথা কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, আমি এখানে একজনের সাথে কথা বলবো। আপনি কার জন্য অপেক্ষা করছেন? আমি অপেক্ষা করছি না ভাই, এই জায়গায় ছোট ছোট পোলাবান মারা গেছে না, ওরা শুনি আমরা গার্মেন্টস থেকে আসছি এখন এই জায়গায়। হ্যাঁ, আয়সা দেখছি, মানে আগুন দেখিনি, আয়সা দিয়ে ধোয়া উঠতেছে। এখন একটু আগে দেখলাম পানি দিতেছে, এখন দিয়ে আবার পানি দেওয়ার কোনো দেখতেছে না। আর আমরা হ্যাঁ শুনেছি, একটু আগে এক মুরব্বী মহিলা অজ্ঞান হয়ে পড়ে যেতেছে আমার সামনে। পরে আমি বলছি যে আন্টি আপনি ঢাকা মেডিকেলে যান, যা দেখেন ওই জায়গায় আছে কি নাই। উনি যাচ্ছে এখন। দর্শক, প্রত্যক্ষদর্শী আরেকজনের সাথে আমরা কথা বলবো। ভাই, আপনি এখানে কখন থেকে এসেছেন? আমি আমার এলাকার লোকজন আছে, আমার আপন স্বজন নাই, কিন্তু আমার ওই পুত্রার ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি দুতলা পুড়ে গেছে সব। আমি 11টা থেকে এখানে সারাদিন। না না, কোনো না, আগুন লাগার সময় ছিলাম না। আমি খবর পেয়ে 11টা বাজে আসছি। আমাদের এলাকার পোলাপানা ছিল, এলাকার লোকজন পায় নাই এরকম শুনছি, দেখছি, ছবি টবি লাইভ করছে আপনাদের সাংবাদিকরা। এই
দর্শক যেমনটি শুনছিলেন অনেকেরই কিন্তু স্বজন এসে এই যেই আগুন লাগার যে ভবনটির সামনের সড়কে এসে কিন্তু অবস্থান করছেন, তারা তাদের স্বজনদের খুঁজছেন এবং তারা অগ্নিকাণ্ডের বিষয়টি কিন্তু আমাদের বিভিন্নভাবেই জানিয়েছেন। আমরা আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, অগ্নিকাণ্ডের ঘটনা আপনি কি ছিলেন এখানে? জি ভাই, আমি ছিলাম। আমাদের ফ্যাক্টরির পাশের ফ্যাক্টরিতে আগুনটা লাগছে। আচ্ছা, কিভাবে ঘটনাটা হয় একটু? এটা বেসিক্যালি আমাদের 11:30টার পরপরই আমাদের ফ্যাক্টরির পাশে কেমিক্যাল ফ্যাক্টরি ছিল, সেখান থেকে একটা বিস্ফোরণ হয়। বড় বিস্ফোরণ হওয়ার পর ওইখান থেকে আগুনের ফুলকিগুলো ছিটে ছিটে আশেপাশের ফ্যাক্টরিগুলোতে আগুনটা ছড়ায় যায়। আর আমরাই সবাই আর কি 999-এ কল করা হয় ফায়ার সার্ভিসের গাড়ির জন্য। ফায়ার সার্ভিস গাড়ি অ্যাটলিস্ট 40 মিনিটস পর আসে আগুন ধরার পর। তারপর একটা টিম আসে তাদের ফার্স্টে। একটা টিম এসে যখন এটা দেখে যে আউট অফ কন্ট্রোল, যেহেতু কেমিক্যালে আগুনটা লাগছে, অনেক পানির প্রয়োজন এবং অনেকগুলো টিমের প্রয়োজন, তারপর তারা আরও 2টা টিমকে ডাকে এবং এসে এখন পর্যন্ত তারা কাজ করতেই আছে। আগুন তো নিবে না, আপনিও দেখতে পারতেছেন এখনো পাশের বিল্ডিং থেকে আগুন মানে পানি দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত আগুন নেভানো যায় নাই অ্যাজ ফার অ্যাজ আই নো। তো আমার পাশের ফ্যাক্টরি আমিও যাইতে পারতেছি না, সকাল থেকে ওয়েট করতেছি, দেখা যাক কি হয়, কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের ফ্যাক্টরিতে কেউ আটকে ছিল না আমাদের ফ্যাক্টরিতে, কারণ আমাদের ওয়াশিং প্ল্যান্ট এমনিতেই কাজ করতেছিলাম আমরা নিচে। আমাদের ফ্যাক্টরি অলমোস্ট অফই ছিল, সো তেমন বেশি আমাদের ওয়ার্কার ছিল না। বাট আমাদের কিছু মালামাল ছিল, সেগুলো আমরা বের করতে পারতেছি না। হয়তো বা এখন কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে আই ডোন্ট ইভেন নো, মানে আমরা গেস করতে পারতেছি আমাদের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। রাসায়নিক গোডাউনে আসলে কিভাবে কতজন লোক ছিল আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় গোডাউন থেকে বেশিরভাগ প্রবলেমটা হয়েছে পাশের গার্মেন্টসে অনেক মানুষ আটকা পড়ছে এবং ওইখান থেকেই মেবি কিছু বডিজও উদ্ধার করা হয়েছে অ্যাজ ফার অ্যাজ আই নো। আমি জানি না, আমি নিউজ থেকে দেখছি। এখন আমি এটা বলতে পারি না, ছোট মানুষ যাইতেও পারে। তখন এরকম অবস্থা ছিল যে আমি আমার ফ্যাক্টরি নিয়েই আই ওয়াজ ওয়ারিড। আমি আশেপাশে দেখতে পারিনি, আমি আমার ওয়ার্কারদের বিদায় করার এবং আমি আমার ফ্যাক্টরির গ্যাসের লাইন এইটা সেটা এগুলো বন্ধ করা নিয়েই বরঞ্চ ব্যস্ত ছিলাম, যেহেতু আগুনটা একেবারে আমার ফ্যাক্টরির পাশের ফ্যাক্টরিতেই লাগছে। মানে সব থেকে বেশি আতঙ্কে ছিলাম আমরা। দর্শক, একজন প্রত্যক্ষদর্শীর কাছে আমরা আজকে মিরপুরের যেই অগ্নিকাণ্ডের ঘটনা, এই ঘটনার কিছুটা বিবরণ আমরা আপনাদের দেখিয়েছি। শুনে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে 16 জন মানুষের কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়াও আমরা যতটুকু এখান থেকে জানতে পেরেছি যে স্বজনরা অনেকের সন্ধানে কিন্তু এখানে ছোটাছুটি করছে, ঘোরাঘুরি করছে এবং এর পাশাপাশি উৎসুক জনতা এই ভবনটির সামনে আসার বিভিন্নভাবে চেষ্টা করছে। এতে কিন্তু যেই তাদের ফায়ার সার্ভিসের যে কার্যক্রম এটি কিছুটা ব্যাহত হয়েছে বলে আমাদের একজন ফায়ার সার্ভিসের কর্মী জানিয়েছেন এবং তারা তাদের কার্যক্রম চলমান রেখেছে এবং সর্বোপরি যেই অগ্নিকাণ্ডের যেই 2টি ভবন রয়েছে, সেই 2টি ভবনের সম্পূর্ণ নিয়ন্ত্রণের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। এখানে কি আরো কেউ খুঁজতেছে? দর্শক, এই মুহূর্তে মিরপুর রূপনগর যে পরিস্থিতি আমরা যদি দেখাই, এইখানে এই এলাকার যে মানুষ রয়েছে সবাই কিন্তু আতঙ্ক রয়েছে। সবাই সবার বাসা থেকে কিন্তু উৎসুকভাবে এই অগ্নিকাণ্ডের যে একটা অবস্থা হয়েছে সেটি দেখতে কিন্তু সড়কে ভিড় করেছে। অনেকে আবার স্বজনদের খুঁজে দিতে একে অপরের সহযোগিতা করছে, কেউ কেউ আবার স্বেচ্ছাসেবীর কাজও করছে।
প্রথম সকালে কইতেছে আমরা একজন ভাইয়ের সাথে কথা ভিডিও করেন না ভাই, আমি একটু কথা বলি ভাই, পরে ভিডিও কাকে খুঁজছো ভাই? আমার ওয়াইফ রে তোমার wife কোন কারখানায় কাজ করতো? পোশাক কারখানায়? আরিয়ান ফ্যাশন। আরিয়ান ফ্যাশনে কাজ করতো? জি। তুমি এখন পর্যন্ত পাওনি? ঢাকা মেডিকেলে টাকা খুঁজ দিয়ে আবার লোক পাঠাইছি তুমি কখন জানতে পারলে আগুন লাগছে? সকাল 11টার দিকে। তারপর তুমি এসেছো এখানে? হ্যাঁ। এখন পর্যন্ত পাওনি? না পাইনি। দর্শক, যেমনটি শুনছিলেন, এখনো অনেকে নিখোঁজ রয়েছে। তাদের স্বজনরা কিন্তু পর্যায়ক্রমে এসে বিভিন্ন স্থানে বিভিন্ন মানুষের কাছে যেয়ে তাদের স্বজনকে শনাক্ত করার চেষ্টা করছে। আবার বামে দিকে যাই না বলে তো মেন দিয়ে দিব হেলে ওদিক এসব কাজে এটা আমরা আপনারা রাস্তা থেকে রাখুন, রাস্তা থেকে রাখুন। দর্শক, যেমনটি বলছিলাম, আনুমানিক বেলা 11:15টার দিকে মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত 16 জন মানুষের হতাহতের ঘটনা হয়েছে এবং এখানে সর্বশেষ যে পরিস্থিতি, আগুন লাগার পরপরই কিন্তু ফায়ার সার্ভিস এখানে আসে এবং তারা প্রাথমিকভাবে এসে দেখতে পান যে এই আগুন দ্রুততার সাথে নিয়ন্ত্রণ করা সম্ভব। পরবর্তীতে তারা আরও যে ফায়ার সার্ভিসের ইউনিট, সেই ইউনিটের সাহায্য নেয় এবং এক পর্যায়ে কিন্তু এখানে যে সর্বোচ্চ ফায়ার সার্ভিস যে সর্বোচ্চ চেষ্টা, সেই চেষ্টার জন্য 12টি ইউনিট কিন্তু মিরপুরের এই শিয়ালবাড়ি এলাকায় এই আগুনটি নিয়ন্ত্রণ করার চেষ্টায় তারা কাজ চালিয়ে যায়। তবে এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায় যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। আপনার দেখানোর চেষ্টা করছি, কেমিক্যাল গোডাউন এবং পাশে যেই পোশাক কারখানা রয়েছে, সেই কারখানা থেকে কিন্তু ধোঁয়া কিন্তু এখনো বের হচ্ছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু তাদের কার্যক্রম এখনো পর্যন্ত চলমান রেখেছে এবং উৎসুক জনতা নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।